আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ছিনতাইকারীরা কাকে দেখে টার্গেট করে। আমরা প্রতিদিন খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়া ছিনতাইয়ের ঘটনা দেখি, কিন্তু জানি না তারা কাকে টার্গেট করে। চলুন জেনে নেই। ছিনতাইকারীরা সবসময় এরকম পরিস্থিতি খোঁজে যেখানে ধরা পড়ার ঝুঁকি কম, যেমন অন্ধকার বা ফাঁকা রাস্তা, যেখানে সিসি ক্যামেরা নেই বা পুলিশ টহল কম, রাত গভীর, ভোরবেলা বা কম মানুষের সময়। এগুলো তাদের নিরাপদ মনে হয় এবং ভিকটিমকে আক্রমণ করে হঠাৎ সহজেই। এখন আসি মূল কথায়, তারা কাকে দেখে টার্গেট করে। যারা একা চলাফেরা করে, দলবদ্ধ মানুষের চেয়ে একা মানুষকে টার্গেট করা সহজ। যারা ফোনে ব্যস্ত, হাঁটার সময় কান বা চোখ ফোনে থাকলে চারপাশ কিছু বোঝা যায় না। যারা দামি জিনিসপত্র প্রকাশ্যে রাখে, যেমন দামি ফোন, গয়না বা ব্যাগ, এসব চোখে পড়লেই তারা আগ্রহী হয়। যারা চারপাশে খেয়াল করে না, অসচেতন মানুষ, তাদের কাছেই সহজ টার্গেট। শারীরিকভাবে দুর্বল বা একা নারী, বয়স্ক, যাদের তারা ভীতি প্রদর্শন করে সহজে নিয়ন্ত্রণ করতে পারে। ছিনতাইকারীরা বিভিন্ন কৌশল ব্যবহার করে। কেউ কেউ প্রথমে সাহায্য চাইবার ভান করে, যেমন রাস্তা জিজ্ঞাসা করে বা ভ্যাগ ধরতে বলে। বাইক বা রিক্সা থেকে হঠাৎ টান মেরে ফোন বা ভ্যাগ নিয়ে পালানো। দল বেঁধে একজন সামনে দাঁড়ানো আর অন্যজন পিছন থেকে ছিনিয়ে নেওয়া। হঠাৎ ভয় দেখানো বা মারধরের হুমকি দিয়ে জিনিসপত্র নেওয়া। তারা সাধারণত খুব দ্রুত কাজ করে, যাতে ভিকটিমের প্রতিক্রিয়া জানানোর সময় কম থাকে। আমাদের সতর্ক থাকলে ঝুঁকি অনেকটা কমে যায়, যেমন রাতে বা নির্জন জায়গায় একা হাঁটবেন না, দামি ফোন বা গয়না গোপন রাখুন, চারপাশে মানুষের সাথে চলাফেরা রক্ষা করুন। সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ নিরাপত্তা বাহিনীকে জানান। সচেতন থাকলেই আমরা নিজেদের রক্ষা করতে পারি। বন্ধুরা, ছিনতাইকারীরা সবসময় দুর্বলতা খোঁজে, তাই নিজের নিরাপত্তা নিজের হাতেই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্যরাও সচেতন হয়। সাবধান থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।